রাসূলিল কারীম আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মুহতারাম আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এক সাগর রক্তের বিনিময়ে 1971 সালে আমরা স্বাধীনতা এনেছি, কিন্তু সেই স্বাধীনতার সুফল মুষ্টিমেয় গোষ্ঠী কতেক লোক ভোগ করতে পেরেছে, দেশের জনগণ ভোগ করতে পারে নাই। 30 লক্ষ লোক শহীদ হয়েছে, শহীদের আত্মীয় স্বজন কোনো ফায়দা পায় নাই। শহীদের নামে কিছু ভণ্ড লোক তারা সুযোগ সুবিধা নিয়েছে। এর প্রধান কারণ হলো যে আমরা যুদ্ধ করে সবাই ঘরে চলে গিয়েছি, আর এই সুযোগে এই দুষ্ট লোকেরা তাদের ফায়দা হাসিল করেছে। আজকে 2024 সালে কেন আবার স্বাধীন করতে হয়েছে? 69-এ ভোটের অধিকার বাংলার জনগণ পেয়েছে, কিন্তু 2008 সালের পরে এই 3টা নির্বাচনে জনগণ ভোটের অধিকার পর্যন্ত পায় নাই। আমি বলতে চাই আমাদেরকে সজাগ হতে হবে। আজকে যারা আমাদের এই ভোটের অধিকার খর্ব করেছে, তারা আইনের পরে আইন তৈরি করেছে জনগণকে শোষণ করার জন্য, শাসন করার জন্য নয়। আর এই জনগণকে এমনভাবে শোষণ করেছে যে আমাদেরকে শেখ মুজিবুর রহমান যেরকম বলেছিলেন যে তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো, তা আমাদের জনগণকে এই দেশের সরকার ভাতে পানিতে মারতে চেয়েছে। তারপরেও যখন পেটে পাথর বেঁধে জনগণ দাঁড়িয়েছে, তখন সরকার মনে করছে এ তো ভাতেও মরবে না, পানিতেও মরবে না, তখন জনগণের টাকা কেনায় বুলেটের মাধ্যমে আমাদের মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলার জনগণ আবু সাইদ দেখিয়ে দিয়েছে খালি হাতে বুলেটের সামনে কিভাবে দাঁড়াতে হয়। সেই নীতি অনুসরণ করে যখন ছাত্র জনতা এইভাবে দাঁড়িয়ে গেছে, তখন সরকারের সর্বোচ্চ পদক্ষেপও কোনো কাজে লাগে নাই। আমি বলতে চাই 1971 সালের স্বাধীনতা যেমন সুফল ভোগ করতে পারি নাই, তার কারণ হলো আমরা ঘরে ফিরে গেছি। কিন্তু 2024 সালের পরে যদি আমরা ঘরে ফিরে যাই, আবারও এই সন্ত্রাসী এবং দুষ্ট চক্র আমাদের স্বাধীনতাকে হরণ করবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করার পরে সেই স্বাধীনতা ধরে রাখার জন্য মাঠে থাকতে হবে। আমি বলতে চাই আজকে যদি যারা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে, যারা জনগণকে হত্যা করেছে, তাদের যদি বিচার না হয় তারা পার পেয়ে যাবে। বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে, সেই সরকারের কাছে দাবি, আমি শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, আবু সাইদ যদিও ইউনিভার্সিটির ছাত্র, যদিও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু তার বাবা একজন কৃষক। ঢাকা ইউনিভার্সিটির বহু নেতৃত্ব আছে যার বাবা কোনো শ্রমিক অথবা কৃষক, কিন্তু আমরা যদি ছেলেরা জান দিচ্ছে তাদের এই মেহনতি মানুষের কল্যাণের জন্য, আর সেটাকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক মহলকে দেখা যায়, যখনই 5ই আগস্ট স্বাধীনতার স্বাদ পেতে শুরু করলাম, তার পাশাপাশি আবার 25শে মার্চের কালো রাত্রের মতো আমরা ভয়ের মধ্যে রইলাম আমার বাড়িতে ডাকাতি হয় কিনা। আজকে এই পল্টনের ফলপট্টির দোকান একটাও নাই। সেই দিন রাত্রে সন্ত্রাসীরা এই সমস্ত দোকানগুলোকে লুটপাট করেছে, নতুন চাঁদাবাজি দখলের নামে মিছিল করেছে। এই রকম কোন রাজনৈতিক দলকে আমরা সামনে দেখতে চাই না। সবচেয়ে বড় আইন করতে হবে, যে রাজনৈতিক দল সন্ত্রাস পেলে ক্ষমতায় আসতে চায়, ওই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই কয় বছরে যত লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই সরকারকে অবিলম্বে তা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যত বুলেট আমার ছাত্র জনতার উপরে পড়েছে,
প্রত্যেক বুলেটের হিসাব নিয়ে বিচার করতে হবে। কোনো খুনিকে কোনো মতেই রেহাই দেওয়া যাবে না। আগামী দিনের যে আমাদের আমির কর্তৃক 9 দফা দাবি বিস্তারিত পরবর্তী বক্তারা বলবে, আমরা শুধু একথাই বলতে চাই, স্বাধীনতার পুরো স্বাদ না ভোগ করা পর্যন্ত ইসলামী আন্দোলন নেতাকর্মী কেউ মাঠ থেকে বাড়ি যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। নারে তাকবীর, নারে তাকবীর।